আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। রমাদান কারিম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। রমজানে ঝাল ঝাল করে এরকমভাবে একটু গরুর মাংস রান্না করে নিলে রাত্রেবেলা খেতে মুখে একটু রুচি হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা সস প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা একটু বেশি হয়। তারপর তেল গরম হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি জাস্ট একটু বাদামি কালার করে নিব। প্রায় 2-3 মিনিটের মতন একটু ফ্রাই করে পেঁয়াজগুলো বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজগুলো বাদামি কালার করে হয়ে গেছে, দেখুন। এর চেয়ে বেশি বাদামি কালার করার প্রয়োজন নয়। এবার আমি এতে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এখানে দিলাম 2-3টা তেজপাতা ছোটো, 3 টুকরো দারুচিনি ছোটো, 8-10টা হবে এলাচ আর 8-10টা হবে লবঙ্গ। এলাচ ছোটো তাই আমি 8-10টা দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো আমরা একটু ফ্রাই করে নিয়ে নিব আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে। এতে করে মশলা গ্রান্ডে একটু কড়া হয়। ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুনগুলো আবার 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব। 1 মিনিট ফ্রাই করে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু দূর করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। আর কোনো মশলা আমি দেবো না, অল্প মশলাতে মাংসটা রান্না করে নিব। এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তার সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলো কষে নিব। প্রায় 4-5 মিনিট যাওয়ার ভালো করে মশলাগুলো একটু কষে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এতে দিয়ে দিব মাংস। আমি 1 কিলো গরুর মাংস নিয়ে নিছি। এটা কিন্তু সিনার মাংস। আমি একত্রে 4-5 কিলো সিনার মাংস নিয়েছিলাম। তাই 1 কিলো গরুর মাংস সিনার মাংস সিনার হাড় সহকারে আছে এতে। এবার মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি হাইটে রেখে প্রথমে 7-8 মিনিট ঢাকনা লাগিয়ে কষে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। 7-8 মিনিট পর চলে আসলাম। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আরও 8 থেকে 10 মিনিট এভাবে একটু কষে নিয়ে নিব মিডিয়াম হাইটে রেখে। আর 10 মিনিট পর চলে আসলাম। প্রায় 16-17 মিনিট মাংসগুলো ভালো করে কষে নিলাম। মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিছি। ভালো করে মাংসটা কষে নিলে মাংসের একটু গন্ধটা চলে যায়। এবার আমি এতে পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর গরম পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে চুলার হিটটা আমি মিডিয়াম হাইতে রেখে প্রায় 1 ঘন্টার মতন এভাবে একটু রান্না করে নিয়ে নিব। মিডিয়াম হাইট থেকে একটু কম ইয়েতে রাখবো যাতে পানিটা না শুকায় আর ধীরে ধীরে মাংসটা যাতে একটু নরম হয়ে যায়। প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রান্না করে নিয়ে চলে আসলাম। মাংসটা আমার রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার নাড়া দিয়ে দিছি। আর আমি চুলার হিটটা একেবারে মিডিয়ামের থেকে হাই বেশি রাখি নাই, মিডিয়ামের কাছাকাছি রাখছি। এই জন্য ঝোলটা আমার শুকানো, মাংসটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচের একটু পিছনের সাইডটা মানে মাথাটা একটু ভেঙে দিব। ভেঙে দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বাইরে আর এতে একটা সুন্দর একটা টেস্ট, একটা গ্রান আসে। যাই হোক, ডাকটা লাগিয়ে দিয়ে আমি আরও 1 মিনিটের মতন একটু এভাবে জাল করে নিয়ে নিলাম। 1 মিনিট পর চলে আসলাম। হয়ে গেছে ঝটপটভাবে রান্না। জাল জাল করে আপনারা রমজান মাসে এরকম গরুর মাংসটা রান্না করে নিলে মুখের স্বাদটা একটু চেঞ্জ করতে পারেন। এমনিতে রমজান মাসে কোনো কিছু মুখে স্বাদ আসে না সেরি খাওয়ার সময়। তাই যদি এরকম যদি একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করে নেন তাহলে খেতে একটু রুচি আসে, ভালো লাগে। দেখুন কালারটা কেমন একটা সুন্দর, মাশাআল্লাহ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।